আপনার মানিব্যাগে থাকা একটা কাগজের মূল্য এত বেশি কেন, যার জন্য মানুষ সব কিছু দিতে রাজি হয়ে যায়? হ্যাঁ, এটাই তো সেই কাগজ যার জন্য মানুষ তাদের জীবনও শেষ করে ফেলে। কি আছে এই কাগজের মধ্যে? কেনই বা এটা এত মূল্যবান? আমি যদি বলি এই কাগজ মানুষের বিশ্বাস ছাড়া অন্য কিছুই না, প্রশ্ন আসছে কিভাবে, তাই তো? এটা নিয়ে আগে ভিডিওতে কথা হবে। Money is not the most important thing in life, but it is reasonably close to oxygen. पैसे से बड़ी कोई चीज नहीं, पैसे से बड़ी कोई बात नहीं। চলেন এই টপিকটাকে আরো ভালো করে বোঝার জন্য এখন থেকে আরো 1000 বছর আগে যাওয়া যাক, যখন মানুষ লেনদেনের জন্য বার্টার সিস্টেম ব্যবহার করত, যেখানে আপনাকে কিছু নিতে হলে তার বিনিময়ে কিছু দিতে হতো। ধরেন আপনি একজন কৃষক, আপনি ধান চাষ করেন, আপনার কাছে অনেক পরিমাণে চাল আছে, এখন আপনার ভেজিটেবল দরকার তরকারি রান্না করার জন্য। তখন আপনাকে এমন কাউকে খোঁজা লাগবে যার কাছে অনেক শাকসবজি আছে বাট তার চাল লাগবে। সিম্পল, রাইট? বাট মনে করেন আপনি এমন কাউকে পেলেন না তখন, অথবা এমন কাউকে পেলেন যার কাছে ভেজিটেবল তো আছে বাট তার চাল দরকার নেই, তখন কি হবে? তখন মানুষ এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন উপায় খুঁজতে থাকে। এর মাধ্যমেই উঠে আসে কমোডিটি। এই প্রক্রিয়াতে মানুষ তার কাছে থাকা সবকিছুকেই মানিতে কনভার্ট করে ফেলেছিল। তখন মানুষ লেনদেনের জন্য ডাইরেক্ট পণ্য ব্যবহার করত। যেমন আপনার কাছে একটা গরু আছে, আপনি সেই গরুর বিনিময়ে তার সমান মূল্যের পণ্য নিতে পারবেন। তখন সবকিছুরই একটি ভ্যালু ছিল, যার ফলে সমস্যার অনেকটাই সমাধান হয়ে গেছিল। তখন যার চাল নাও লাগতো সেও চাল নিয়ে রাখতো এবং পরবর্তীতে ওই চালের বিনিময়ে তার প্রয়োজনীয় জিনিস নিয়ে নিত। বাট কমোডিটিতেও বেশ কিছু প্রবলেম ছিল, যেমন মানুষ এটাই বুঝতো না যে তার কাছে যে জিনিসটা আছে সেটার অরিজিনাল মূল্য কত, সে এই জিনিসটার বিনিময়ে কি কি জিনিস নিতে পারবে। তার উপর আবার মানুষ এই জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখতে পারতো না, ফসল নষ্ট হয়ে যেত, পশু পাখি মারা যেত, এমন আরো বিভিন্ন প্রবলেম ছিল। তখন মানুষ এই প্রবলেমগুলো ওভারকাম করার জন্য আরো বিভিন্ন ওয়ে ভাবতে থাকলো। তারপর মানুষ সোনা ও রূপার তৈরি কয়েন দিয়ে লেনদেন শুরু করলো। বাট মানুষের এখানেও প্রবলেম ছিল, এত ভারী সোনা রূপার ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করা, তার উপরে আবার ডাকাতির ভয়ে, এমন আরো অনেক প্রবলেম ছিল। চলেন কিছু মানুষ একটা নতুন সিস্টেম নিয়ে উঠে আসলো, যারা সবাইকে বললো যে তাদের কাছে সবাই তাদের সোনার উপর মুদ্রা জমা দিবে এবং তারা তাদের মুদ্রাগুলো সংরক্ষণ করে রাখবে। এটার বিনিময়ে তারা সবাইকে একটা কাগজ দিবে যেখানে লেখা থাকবে যে আমার কাছে অমুক জনের এত মুদ্রা জমা আছে। যে কাগজকে বলা হতো IOU, মানে আমি তোমার কাছে ঋণী। এবং মানুষরা চাইলে যখন মন চায় ওই কাগজ দেখিয়ে তাদের মুদ্রা নিয়ে যেতে পারবে। তখন সবার এই আইডিয়া অনেক ভালো লাগলো এবং সবাই তাদের মুদ্রা এভাবে জমা দেওয়া শুরু করলো। বাট এই সিস্টেম হোল্ডাররা একটা জিনিস লক্ষ্য করলো, যে যারা তাদের কাছে মুদ্রাগুলো রেখে যেত তারা কখনো তুলতেই আসতো না। সবাই সেই IOU পেপার দিয়ে লেনদেন করা শুরু করেছিল, কারণ মানুষ বিশ্বাস করতো যে যার কাছে কাগজ আছে তার কাছে মুদ্রা অবশ্যই থাকবে। এবং এই IOU পেপারটাই ছিল হিউম্যান হিস্ট্রির প্রথম টাকা এবং সেই সিস্টেমটাই ছিল প্রথম ব্যাংক। আপনি হয়তো বুঝতেই পারছেন ট্রাস্ট জিনিসটা কতটা ভ্যালুয়েবল। এখানে মানুষ টাকাকে ট্রাস্ট করে বলেই এটা এত মূল্যবান। মানুষ বিশ্বাস করে যে এই কাগজের সাহায্যে সে চাইলে তার প্রয়োজনীয় সব জিনিস নিতে পারবে এবং এই ট্রাস্টের জন্যই মানুষ তাদের কাছে থাকা সবকিছু কাগজের বিনিময়ে দিয়ে দিতে রাজি হয়ে যায়। আপনি হয়তো বুঝেই গেছেন কিভাবে টাকা উৎপত্তি হয়েছে, বাট আপনার মনে এখন কোয়েশ্চেন আসতে পারে, তাহলে সব দেশের মুদ্রার দাম সমান না কেন? কেন 1 টাকা সমান সমান $1 হয় না? এবং কি হতো যদি 1 টাকা সমান সমান $1 হতো? এই টপিক নিয়ে আমি আমার নেক্সট ভিডিও মেক করব। যদি মিস না করতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে পারেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, গুড বাই।